যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে সবসময় লাগে বা লাগবে, সেটা হচ্ছে সময়। আজ কথা বলবো সময় নিয়ে। আরবিতে সময় সংক্রান্ত যতগুলো শব্দ আছে সেগুলো শেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন আরও ভিডিও পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরবি 7 দিনের নাম। আরবিতে 7 দিনের নাম। আমরা যে সাপ্তাহিক যে দিনগুলো আছে বাংলাতে বলি, ইংলিশে বলি, এগুলো আরবিতেও আছে। তো 7 দিনের নাম যেগুলো: রবিবার, ইয়ামুল আহাদ। আমরা এটা বলে রাখি, আমরা যেমন সপ্তাহ শুরু করি বাংলাদেশে বা বাংলাদেশে যেই সপ্তাহ শুরু হয় সেটা হচ্ছে শনিবার এবং শেষ হয় শুক্রবারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি একটু আলাদা, সেটা হচ্ছে তারা তাদের সপ্তাহ শুরু হয় হচ্ছে রবিবারে এবং শেষ হয় হচ্ছে শনিবারে। তো সেক্ষেত্রে সেভাবে সাজানো। রবিবার, ইয়াউমুল আহাদ। রবিবার আরবিতে বলা হয় ইয়াউমুল আহাদ। সোমবার আরবিতে বলা হয় ইয়াউমুল ইতনিন। সোমবার আরবিতে বলা হয় ইয়াউমুল ইতনিন। মঙ্গলবার আরবিতে বলা হয় ইয়াউমুল তালাত। মঙ্গলবার আরবিতে বলা হয় ইয়াউমুল তালাতা। বুধবার আরবিতে বলা হয় ইয়াউমুল আরবা। বুধবার ইয়াউমুল আরবা। বৃহস্পতিবার ইয়াউমুল খামিজ। বৃহস্পতিবার ইয়াউমুল খামিজ। শুক্রবার ইয়াউমুল জুম্মা। শুক্রবার আরবিতে বলা হয় ইয়াউমুল জুম্মা। শনিবার আরবিতে বলা হয় ইয়াউমুল সাবত। শনিবার আরবিতে বলা হয় ইয়াউমুল সাবত। এখানে ইয়ামুল শব্দটার অর্থ হচ্ছে বার, সেজন্য প্রত্যেকটা বারের ক্ষেত্রেই ইয়ামুল শব্দটি আরবিতে ব্যবহার করা হয়েছে। সময়, ওয়াক্তা বা সা। সময়, ওয়াক্ত বা সা। ঘন্টা, সা আ। ঘন্টা আরবিতে বলা হয় সা আ। মিনিট আরবিতে বলা হয় দিগিগা। মিনিট আরবিতে বলা হয় দিগিগা। সেকেন্ড আরবিতে বলা হয় তানি। সেকেন্ড আরবিতে বলা হয় তানি। তারিখ আরবিতে বলা হয় তারিখ। আমরা বাংলাতেও যেটা বলি আরবিতেও সেটা তারিখ। সকাল, সুভা। সকাল আরবিতে বলা হয় সুভা। দুপুর আরবিতে বলা হয় জোহর। দুপুর আরবিতে বলা হয় জোহর। আমরা যে জোহরের নামাজ পড়ি এটি আসলে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দুপুর, দুপুরের নামাজ। বিকাল, আসর। আমরা যে আসরের নামাজ পড়ি এটা আসলে একটি সময় নির্দেশ করে। আসর অর্থ বিকাল, অর্থাৎ বিকালের নামাজ আসর। সন্ধ্যা, মাগরিব। মাগরিবের একইভাবে মাগরিব শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, অর্থাৎ আরবিতে মাগরিব অর্থ সন্ধ্যা। রাত, এশা বা লাইলা। রাত, এশা বা লাইলা। আরবিতে সময় ও কাল সংক্রান্ত আরও কিছু শব্দ: দিন, ইয়ম। দিন আরবিতে বলা হয় ইয়ম। সপ্তাহ আরবিতে বলা হয় আসাবিউ। সপ্তাহ আরবিতে বলা হয় আসাবিউ। মাস আরবিতে বলা হয় সাহার। মাস আরবিতে বলা হয় সাহার। বছর আরবিতে বলা হয় সানা। বছর আরবিতে বলা হয় সানা। এখন আরবিতে বলা হয় আলান বা দাহিন। এখন আরবিতে বলা হয় আলান বা দাহিন। গতকাল, আমস। গতকাল, আমস। গত রাত, লাইলাত আমস। গত রাত, লাইলাত আমস। আজ বা দিন বা অদ্য। আজকে বোঝাতে বা এই দিন বা অদ্য অর্থাৎ এই দিন বোঝাতে আল ইয়ম। আরবিতে বলা হয় আল ইয়ম। অদ্য রজনী অর্থাৎ আজ রাত বোঝাতে আরবিতে বলা হয় হাজিও আল লাইলা।
অদ্য রজনী, হাজি আল লাইলা, আগামীকাল, আরবিতে বলা হয় বোকরা বা আলগাদ, বোকরা বা আলগাদ। পরশু, আরবিতে বলা হয় বাদগাদ, পরশু, আরবিতে বলা হয় বাদগাদ। সকালের খাবার, আরবিতে বলা হয় ফতুর, সকালের খাবার, আরবিতে বলা হয় ফতুর। দুপুরের খাবার, আরবিতে বলা হয় গাদা, দুপুরের খাবার, আরবিতে বলা হয় গাদা। রাতের খাবার, আরবিতে বলা হয় আশা, রাতের খাবার, আরবিতে বলা হয় আশা। আরবিতে সময় ও কাল সংক্রান্ত কিছু বাক্য, যাতে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বা যেই শব্দগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেগুলো যেন আরও সহজভাবে বুঝতে পারেন, সেজন্য কিছু বাক্য আপনাদের সামনে উপস্থিত করলাম। চলুন দেখে নেওয়া যাক এ ধরনের কিছু বাক্য। আমি গতকাল অসুস্থ ছিলাম। আমস আনা মারিদা, আরবিতে বলা হয় আমস আনা মারিদা বা আমস আনা তাবান। আমি গতকাল অসুস্থ ছিলাম। আমস আনা মারিদা বা তাবান। আগামীকাল আমার ছুটি দরকার। কাজের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কথা আসতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আগামীকাল আমার ছুটি দরকার। আরবিতে এটি বলবো বকরালিল আবাগা আল ইজাজা, বকরালি আবাগা আল ইজাজা। আগামীকাল আমার ছুটি দরকার, আরবিতে বলবো বকরালি আবাগা আল ইজাজা। আমি এখনও দুপুরের খাবার খাই নাই, আমি এখনও দুপুরের খাবার খাই নাই। এটি আরবিতে বলবো আনামো আকুল আল গাদা, আনামো আকুল আল গাদা। এখন সময় কত? আমরা সাধারণত এই শব্দগুলো, এই বাক্যটি ব্যবহার করে থাকি যে এখন সময় কত। এটি আরবিতে বলবো আলাহিন কামসা, আলাহিন কামসা। এখন সময় কত, আরবিতে বলবো আলাহিন কামসা। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কোনো উপদেশ যদি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে আরও মধ্যপ্রাচ্যের যে ভাই বা বোনগুলো আছেন বা যেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য। শেয়ার করবেন বেশি বেশি করে যাতে তারা উপকৃত হন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।